আসসালামু আলাইকুম, শায়ক এগ্রোনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি শিপিমি ভাই ও বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আমার এই জমিতে লাউ গাছ দেখার জন্য আসছি। তবে এসে দেখি আমার এই চাচা, আমার এই কাকা এখানে পাশে ধানের চারা রোপণ করছে, চারা ফলাইছে। তো সেই সময় দেখা যায় রাসেল ভাইপার এই যে মারাত্মক একটা বিষাক্ত সাপ, এই সাপটি আমাদের এই চর অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আজকে আমাদেরই সামনে অলরেডি আকার একটু ছোট হলেও এই দেখেন কি ভয়ানক একটা সাপ, রাসেল ভাইপার। হ্যাঁ, এ দেখেন সে তার মাথা ফিসে দেওয়ার পরও সে লড়তেছে, দেখছেন সে কতটুকু যে বিষাক্ত সাপ। এই যে সাপে কামড়ে মানুষ খুব দ্রুত মারা যায়। দেখেন আমার এই ভিডিও যারা বিশেষ করে চর অঞ্চলের মানুষগুলি দেখে থাকেন, যারা কৃষক আছেন, বিভিন্ন জমি চাষ করে থাকেন বিভিন্ন ফসল, অবশ্যই আপনারা যখন মাঠে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা দেখে শুনে কাজ করবেন, যাতে করে এই ধরনের বিষাক্ত সাপের হাত থেকে আপনারা রক্ষা পেতে পারেন একটু সচেতন হলে। ঠিক আছে, দেখেন ঠিক এই জায়গাটাতে ছিল, ঠিক এই জঙ্গলটার মধ্যেই ছিল। সকালবেলা ঠিক ইঁদুরের ছানা, ইঁদুরের বাচ্চা খাওয়ার জন্যই তারা আসছিল এখানে। তো আমার চাচার চোখের সামনে পড়ে যায়, তারপরে চাচার হাতে আক্রমণ। চাচা কি বাঁশ দিয়েই মনে করেন এটারে পিটাইয়া একেবারে দেখেন কিভাবে, দেখছেন কিভাবে সবল দেয়। চাচা এটার একবার পুরো ভালোভাবে মেরে ফেলান, একবার যা আছে নাজিন বাসে দেখেন আস্তে মারেন, যাতে করে এটা যেন না বাঁচতে। মাথাটা একবার ফিসিয়ে দেন। তো দেখেন এই যে আমার গাছের পরিচর্যা করার জন্য আসছি আজকে আমার জমিতে। এই যে আমরা যারা লাউ চাষ করে থাকি, এটাও আমার চর অঞ্চলের এই জমির, এর আগে আপডেট দেওয়া হয় নাই। ভাবতেছি ভালোভাবে মারছেননি, মাথা তো শেষে নাই, মাথা শেষে গেছে। তো আজকে দেখাবো আমার এই লাভ জমিটা আপনাদের। দেখেন এখানে ঠিক এই বর্ষার আগে আমার এই জমিটাতে পোতা ছিল, ঠিক আছে, মাটির পোতা করে রাখছিলাম এখানে। তো এখন এই যে দেখেন এই যে, তো পানি যাওয়ার পরই এখানে চারা রোপণ করে দিই। চারা আমি বাসা থেকে তৈরি করে নিয়েছিলাম। তো আজকে গাছের আমার জমির পরিচর্যা হচ্ছে, যে ডালগুলি যেভাবে পড়ে আছে যে এগুলি ঠিক উঠাই দেওয়া। তো যারা দেখেন আলহামদুলিল্লাহ তো ফুল চলে আসছে দেখা যাচ্ছে, আর গাছের গ্রোথ মাশাআল্লাহ। তো এখন আমার এই জমিতে আমি এখানে ঠিক এখন পর্যন্ত এই জমির যে শিকড় পুরো জমিতে ছড়ায় নাই, এর জন্য আমি এই জমিটাতে এখানে আমি পচা ওষুধ দিয়ে দিব। পুরা পচা দুইটাই পাওয়া যায় মার্কেটে, এটা অবশ্যই আপনারা জানেন। তো এটা পচা ওষুধ দিয়ে দিলে পুরো জমিটা আবার ফ্রেশ হয়ে যাবে।